আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবির। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটির মাধ্যমে আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব ঘাস লাগানোর শুরু থেকে শেষ পর্যন্ত কী কী কাজ করতে হয়। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করে দিয়ে ভিডিওটি। বর্তমানে যেই সিজন চলছে এই ঋতুটিতে প্রায় সকলেই তাদের নিজেদের জমির যে পুরাতন ফসল থাকে সেই ফসলগুলো ভেঙে নতুন কোনো ফসল বোনার চেষ্টা করে, নতুন করে তাদের ক্ষেতটি পরিপাটি করে জমির যে সকল আগাছা বা জঙ্গল থাকে সেগুলো পরিষ্কার করে আবার নতুন করে ফসল বোনার চেষ্টা করে। তো আমরাও সেই কাজটি করছি। আমাদের যেহেতু বাড়িতে গরু ছিল সেই কারণে আমি আমাদের জমিতে ঘাস লাগানোর চেষ্টা করছি। তো ঘাস লাগানোর জন্য আমাদের প্রথমেই ঘাসের বেছন প্রয়োজন। সেই বেছনগুলো আমি নিয়ে এসে সেগুলো সুন্দর করে বেছে বেছে পুরাতন পাতাগুলো ফেলে দিয়ে নির্দিষ্ট আকার অনুযায়ী কেটে নিব, যাতে করে আমাদের সেগুলো লাগাতে অনেক সুবিধা হয়। বেছনগুলো কাটা হয়ে গেলে সেগুলো নিয়ে একটা জায়গায় রেখে দিতে হবে এবং সেগুলোর উপর পানি ছিটিয়ে দিতে হবে। পানি ছিটিয়ে দিলে সেই ঘাসের গোড়া দিয়ে প্রায় নতুন কুশি বের হওয়া শুরু করে দিবে এবং সেগুলো আমাদের খেতে লাগাতে সুবিধা হবে। আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন যে নতুন কুশি বের হয়েছে, এগুলো আমাদের মাটির উপরে রাখ। তো পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে সেই বেছনগুলো নিয়ে চলে গেলাম খেতে। আমাদের জমিগুলো গতদিনই আমরা চাষবাস দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে পরিপাটি করে রেখেছিলাম, যার কারণে এখন শুধু আমাদেরকে সেখানে নাঙল টেনে শুধু ঘাসগুলো লাগাতে হবে। বেছনগুলোতে পানি দিয়ে রাখার কারণে দেখতে পাচ্ছেন নতুন কুশি বের হয়ে গেছে। এগুলো আমাদের দেখে দেখে লাগাতে অনেক সুবিধা হবে। ছোট নাঙলটা হাতে নিয়ে ক্ষেতের এপাশ থেকে ওপাশ থেকে এপাশ আমাদের দাগ টেনে যেতে হবে এবং সেই দাগগুলো যেন সোজা হয় সেটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দাগ টানা হয়ে গেলে সেই রাখা বেছনগুলো আমাদের নিয়ে যেতে হবে এবং সেগুলো কমপক্ষে 2 থেকে 3 পিস করে একসঙ্গে রেখে যেতে হবে। সেখানে আমরা চাইলে একটা করেও দিতে পারতাম, কিন্তু 2টা করে দিলে সেখানে ঘাস বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমাদের সেই বেছনগুলো ধীরে ধীরে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে বেশি নিচে যেন না যায় এবং যে সকল নতুন পাতা বের হয়েছিল সেই বেছনগুলো দিয়ে সেগুলো খেয়াল রাখতে হবে যেন মাটির উপরেই থাকে এবং সেগুলো চোখ যেন বের হয়ে থাকে। ঠিক এভাবেই আমাদের সবগুলো ঘাস লাগিয়ে যেতে হবে এবং ঘাসগুলো লাগানো শেষে আমাদেরকে মাটি সার দিয়ে দিতে হবে। আপনার কাছে যদি মাটি সার না থাকে তাহলে আপনি গোবর সার দিয়ে দিতে পারেন, সেগুলো আরও মাটির উর্বরতা বাড়াবে। আলহামদুলিল্লাহ, সারাদিন কাজ করার পরে আমাদের ঘাস লাগানো সম্পন্ন হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।